কালার চুজারের মাধ্যমে আমরা ডায়লগ বক্স থেকে কালার চুজ করি। এক্সাম্পলটা এরকম যে যখন আমাদের কোনো কালার চুজ করার প্রয়োজন হয় তখন আমরা এরকম কোনো বাটন বা মেনু আইটেম থেকে এরকম একটা ডায়লগ বক্স ওপেন হবে। ডায়লগ বক্স থেকে আমরা যে কোনো কালার, এটা হচ্ছে ডিফল্ট কালার চুজার। এই কালার চুজারটা আমাদের বানাতে হবে না, এটা কম্পোনেন্টের মধ্যে বিল্ট ইন অবস্থায় আছে। এখান থেকে যে কোনো একটা কালার চুজ করে এটা আইদার, এখানে তিনটা ট্যাব আছে, RGB, তারপরে এখানে হচ্ছে আপনার HSB, এটাও HSBটা আবার RGBতে কনভার্ট হয়। যে কোনো একটা কালার চুজ করে কালারটা ওকে করলে সেই কালারটা এখানে ডেস্কটপের ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে, উইন্ডো ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে দিয়ে দেওয়া হয়েছে। বা এই কালারটা নিয়ে আমরা অন্য পরবর্তীতে যে কোনো কাজ করতে পারি। তো কিভাবে এই কালার চুজারটা বা যে কালার চুজারটা ওপেন করা যায় একটা বাটনে ক্লিক করলে, তাহলে এখানে অবশ্যই একটা ইভেন্ট আছে। তো একটা বাটন আছে, বাটনটার অবজেক্ট হচ্ছে গো বাটন। এর ভিতরে লেখা আছে শো কালার চুজার। এর মধ্যে আমরা অ্যাকশন লিসেনার অ্যাড করলাম, অ্যাকশন লিসেনার, নিউ অ্যাকশন লিসেনার, তার ভিতরে অ্যাকশন পারফর্ম। কালার চুজার তৈরি করতে গেলে দুইভাবে তৈরি করা যায়। একটা হচ্ছে কালার চুজারের মেথড আছে শো ডায়লগ। কালার চুজারের মেথড হচ্ছে শো ডায়লগ। এর ভিতরে প্রথমটা হচ্ছে কন্টেন্ট পেন, যে আমরা কম্পোনেন্ট, কোন কম্পোনেন্টের সাথে এই কালার চুজারটাকে অ্যাড করব। সেকেন্ড প্যারামিটারটা হচ্ছে টাইটেল, আর থার্ড প্যারামিটারটা হচ্ছে যে ইনিশিয়াল একটা কালার। তো প্রথম প্যারামিটারের ভিতরে গেট কন্টেন্ট পেন, মানে এটা কন্টেন্ট পেনের সাথে অ্যাড হচ্ছে। এটার টাইটেলে ডেমো লেখা থাকছে, এই যে টাইটেলটা হচ্ছে ডেমো। আর ইনিশিয়াল কালার হিসেবে এই যে ব্লু কালারটা চুজ অবস্থায় থাকছে। তো ইনিশিয়াল কালারের মধ্যে দেওয়া হয়েছে কালার ডট। তো এই পুরো জিনিসটা, এই কালার ডায়লগটা আমাকে কালার রিটার্ন করে, সেজন্য এই ডায়লগের প্রাপ্ত ভ্যালুটা আমরা কালারের মধ্যে রেখে দিলাম। তারপরে কন্টেন্ট পেন ডট সেট ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে আমরা ফ্রেমের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিলাম, ওই কালারটা এর মধ্যে দিয়ে দিলাম। তাহলে এই কালার চুজার থেকে ইউজার যে কালারটা চুজ করবে সেই কালারটা চলে যাবে এই কালার ক্লাসের মধ্যে। তারপরে এটার মাধ্যমে আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিচ্ছি। তো এইভাবে কালার চুজার কাজ করে। তো কালার চুজারের জন্য এখানে আমরা ব্যবহার করলাম হচ্ছে শো ডায়লগ। এটা কালার চুজার ক্লাসের একটা মেথড, শো ডায়লগ, স্ট্যাটিক মেথড। এছাড়া নর্মাল ডায়লগ ক্লাসকে ব্যবহার করেও, ডায়লগ বা যে ডায়লগ ক্লাসকে ব্যবহার করেও কালার চুজার ওপেন করা যায়। সেই ক্ষেত্রে আমরা বাটনের মধ্যে আলাদাভাবে একটা কালার চুজারের অবজেক্ট তৈরি করলাম। এই ক্ষেত্রে এই কালার চুজারের ভিতরে আমরা কোনো কিছু দিলাম না। এরপরে এখানে ওই একই বাটনের ভিতরে অ্যাকশন পারফর্মডের মধ্যে আমরা এইখানে আমরা তৈরি করলাম যে এটা যে ডায়লগ, এটা ডায়লগের মাধ্যমে তৈরি করলাম। আর এখানে এটা ছিল হচ্ছে কালার চুজার ডট শো ডায়লগ। তো ডায়লগের মাধ্যমে যখন আমরা তৈরি করব তখন এটা হবে যে কালার চুজার ডট ক্রিয়েট ডায়লগ। আর এখানে এটা ছিল হচ্ছে শো ডায়লগ সরাসরি ডায়লগ শো করে দিবে। আর ক্রিয়েট ডায়লগ একটা ডায়লগ তৈরি করবে, যেই ডায়লগটাকে আমরা আবার ডায়লগের অবজেক্টের মধ্যে রেখে দিলাম। একটা ডায়লগের ভিতরে জাস্ট একটা কি থাকে, ডায়লগের ভিতরে একটা টাইটেল থাকে এবং কিছু মেসেজ। তো ইনিশিয়ালি সেগুলোকে, কম্পোনেন্টগুলোকে সেট করার জন্য ক্রিয়েট ডায়লগের ভিতরে অনেকগুলো প্যারামিটার আছে। ক্রিয়েট ডায়লগের ভিতরে আমরা এখানে কম্পোনেন্টের ভিতরে আমরা ক্লাসের নাম লিখে দিলাম। তারপর একটা হচ্ছে টাইটেল, তারপর একটা হচ্ছে মোডাল। আমি প্রথম তিনটাকে ব্যাখ্যা করি। প্রথমটা হচ্ছে আমি এই কারেন্ট ক্লাসের অবজেক্টের ভিতরে, দ্যাট মিনস এই কম্পোনেন্টের ভিতরে এই ডায়লগটাকে শো করাবো। দ্বিতীয়টা হচ্ছে টাইটেলের মধ্যে লেখা আছে ডেমো 2। আর তৃতীয় প্যারামিটার হচ্ছে মোডাল মানে হচ্ছে যে যখন এই ডায়লগটা ওপেন হবে তখন যখন এই ডায়লগটা ওপেন হবে তখন এই ডায়লগটার ক্ষেত্রে এই ফ্রেমে আমি ক্লিক করতে পারবো না এই ডায়লগটাকে চুজ না করে। এটা হচ্ছে মোডাল।
তো মোডাল যদি ট্রু দেওয়া থাকে তাহলে আমি ওই ডায়লগটার কাজ শেষ না করে ওই ফ্রেমের ভিতরে কাজ করতে পারবো না। এটা কাজ শেষ করে তারপরে ফ্রেমের ভিতরে কাজ করতে হবে মোডাল। পরবর্তী প্যারামিটারের ভিতরে আছে হচ্ছে যে এর ভিতরে আমি কাকে সংযুক্ত করব। এই ডায়লগের ভিতরে আমি কালার চুজারকে সংযুক্ত করলাম। এই কালার চুজারটাই মূলত হচ্ছে কালার চুজারের ডায়লগ, যেই ডায়লগ বক্সটা আসছে যেখান থেকে আমরা কালার চুজ করছি। তারপরে এর মধ্যে আবার সরাসরি ইনার, সব কিছুর মধ্যে ইনার, এই যে নিউ অ্যাকশন লিসেনার, এর মধ্যেই অ্যাকশন লিসেনার দিয়ে তার ভিতরে আবার অ্যাকশন পারফর্ম দিয়ে তার ভিতরে আমরা বললাম যে চুজার ডট গেট কালার। চুজার, এই চুজার থেকে কালারটা গেট করার জন্য মেথডের নাম হচ্ছে গেট কালার। সেটা আমরা আবার একটা কালার ক্লাসের অবজেক্ট তৈরি করা হয়েছিল, তার ভিতরে রেখে দেওয়া হয়। তারপরে এখানে এটা যেহেতু ডায়লগ, সুতরাং ডায়লগটাকে আমার ভিজিবল করতে হবে, সেজন্য ডায়লগ ডট সেট ভিজিবল ট্রু। তারপরে কন্টেন্ট পেন ডট সেট ব্যাকগ্রাউন্ড সি। এখানে যখন আমরা ডায়লগ থেকে ওকে বাটনে বা ক্যান্সেল বাটনে ক্লিক করছি তখন ডায়লগ বা কালার চুজারটা অটোমেটিক্যালি ডিসমিস হয়ে যাচ্ছে। যখন আমি এখানে ক্যান্সেলে ক্লিক করছি, ক্যান্সেলে ক্লিক করলে এটা ডিফল্টভাবে যে কালারটা আছে সেটা ওইটাই থাকছে। ক্যান্সেলে ক্লিক করলে কোনো কিছু পরিবর্তন হচ্ছে না, বাট সিলেক্ট করার পরে ক্লিক করলে তখন এই কালারটা পরিবর্তন হয়ে কন্টেন্ট পেন্টের কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এরকম কালার চুজার নিয়ে কাজ করা সহজ। জাস্ট শুধু যে কালার চুজারের অবজেক্ট তৈরি করে সেই অবজেক্টটাকে কোনো একটা বাটনের অ্যাকশন লিসেনার বা অ্যাকশন পারফর্মের মধ্যে সংযুক্ত করে দেওয়া এবং প্রাপ্ত মানটা একটা কালারের অবজেক্টের মধ্যে রেখে সেই কালারের ক্লাসটাকে ব্যবহার করে আমরা যে কোনো কাজ করতে পারি কালার চুজারের জন্য। এটা যদি আমরা ডিজাইন মোডে করতে গেলে অ্যাকচুয়ালি যে কালার চুজারের অবজেক্ট এভাবে আমরা এরকম নিতে পারি, বাট নিলে এখানে কালার চুজারের অবজেক্টটা এখানে তেমন কোনো কাজ করবে না। সেজন্য এখানে আমরা এই বাটনের এরকম অ্যাকশনের মধ্যে গিয়ে তার আগে একটা কালার চুজারের অবজেক্ট তৈরি করে আসতে হবে। সেজন্য এখানে আমরা হাতে লিখে দিব যে কালার চুজার জেসি, তারপরে ওই বাটনের অ্যাকশনের মধ্যে লেখা হয়েছে জেসি ইজ ইকুয়াল টু নিউ যে কালার চুজার। তাহলে একটা কালার চুজারের অবজেক্ট ক্রিয়েশন হলো। এখন এখানে এই যে ডায়লগের ভিতরে কালার চুজার ডট ক্রিয়েট ডায়লগ, যখনই আমরা ডায়লগ ব্যবহার করব তখন হচ্ছে ক্রিয়েট ডায়লগ। তারপরে ডায়লগ তৈরি করলে সেই ডায়লগটাকে আবার ভিজিবল করতে হবে। এই ডায়লগ তৈরি করলাম, দিস মানে হচ্ছে কারেন্ট ক্লাস, তারপরে এটা হচ্ছে টাইটেল, ট্রু হচ্ছে মোডাল, এর ভিতরে কাকে অ্যাড করে দিব সেইটা, এবং ইনিশিয়ালি এর ভিতরে নাল ব্যবহার করলাম। মানে এর ভিতরে আলাদাভাবে যেহেতু আমরা এখানে সরাসরি অ্যাকশন পারফর্ম ব্যবহার করছি, সুতরাং ওইখানে এটা নাল, কারণ এখানে এটাই অ্যাকশন পারফর্মের কাজ করছে। তারপরে ডায়লগ ডট সেট ভিজিবল ট্রু, এরপরে হচ্ছে এই কালার চুজার থেকে কালারটা গেট করবে এবং এখানে একটা প্যানেল ব্যবহার করা হয়েছে। আমরা এটা রান করে দেখি, এখানে ওই প্যানেলের কালারটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। এবার এখানে কালার চুজ করলাম, একটা প্যানেল আছে, সেই প্যানেলের কালারটা চেঞ্জ করে দেওয়া হচ্ছে। এভাবে কালার চুজার কাজ করে। এরপরে আমরা দেখব হচ্ছে ফাইল চুজার নিয়ে কাজ করতে গেলে ফাইলের বিভিন্ন অপশন আছে। সেই অপশনগুলোর ভিতরে ফাইল ওপেন করা যায়, ফাইল সেভ করা যায়। তো যখন আমরা ওপেন বাটনে ক্লিক করি তখন দ্যাট মিনস একটা ব্রাউজ করার মতো, যে ওপেন বাটনে ক্লিক করলে সি ডকুমেন্টস ওপেন হয় বাই ডিফল্ট হবে। এটা কোন ডিরেক্টরি ওপেন হবে সেটাও বলে দেওয়া যায়। তারপরে এখান থেকে যে কোনো একটা ফাইল চুজ করে সেই ফাইলটাকে ওপেন বললে এই যে ইউ চুজ এই ফাইলটা, তো যেই ফাইলটা চুজ করলাম সেই ফাইলটাকে আবার গেট করতে হয় যে কোন ফাইলটা চুজ করলাম। আর যখন আমরা ওপেন বাটনে ক্লিক করি তখন এটার ডায়লগটার নাম হচ্ছে ওপেন। আর যখন আমরা এই যে ওপেন বাটনে ক্লিক করে, খেয়াল করেন ওপেন বাটনে ক্লিক করে যখন আমরা কোনো ফাইল চুজ করে ওপেন বলবো তখন এটা রিটার্ন করে হচ্ছে জিরো রিটার্ন করে। আর ওপেন ডায়লগটা ক্লিক করে যদি আমি ফাইল চুজ না করে ক্যান্সেল বলি তাহলে এটা 1 রিটার্ন করে। ঠিক একইভাবে সেভের মধ্যে মানগুলোকে প্রিন্ট দেওয়া হয় নাই, যে যদি আমরা এই মানগুলোকে সেভ করি তাহলে এটা 0 রিটার্ন করে, আর ক্যান্সেল করলে 1 রিটার্ন করে। আর পিকটির এটা হচ্ছে যে এটা কোন ডিরেক্টরির মধ্যে আছে
সেই ডিরেক্টরিটাও রিটার্ন করছে। ঠিক আছে, এই ডিরেক্টরিটা এখানে এখানে মানে এখানে আমরা কোনো ফাইল চুজ করি না, এখানে আমরা হচ্ছে ডিরেক্টরিটা ওপেন করি। ঠিক আছে, পিক ডিরেক্টরি মানে হচ্ছে কোনো ফাইল চুজ না, ডিরেক্টরি চুজ করা, নট ফাইল চুজ করা। ওকে, তো এই ধরনের তিন ধরনের কাজ আছে। তো যখন আমরা ওপেন করব, তার আগে এটা ফাইল চুজার নিয়ে কাজ করতে গেলে আমাদেরকে তৈরি করতে হবে হচ্ছে যে ফাইল চুজারের অবজেক্ট। এখানে আমাদের অ্যাকচুয়ালি 3টা বাটন আছে, ডিজাইনের কাজগুলো এখানে করা হয়েছে। এই যে ওপেন সে পিক টিপ 3টা বাটন আছে, আর এখানে একটা লেভেল আছে, যে এই লেভেলের মধ্যে এই যে কি করা হলো, আমি কি সেভ করলাম না ওপেন করলাম, সেই মেসেজটা এখানে ডিসপ্লে হচ্ছে, সেটার জন্য একটা লেভেল আছে। তো ওপেন বাটনের অ্যাড অ্যাকশন লিসেনারের মধ্যে অ্যাকশন পারফর্ম, এর ভিতরে একটা যে ফাইল চুজারের অবজেক্ট নাম আছে। চুজারের ভিতরে এখানে চুজারের ভিতরে যদি আমরা মাল্টি সিলেকশন এনাবেল ট্রু রাখি, তাহলে ওপেনের ভিতরে এখানে মাল্টি ফাইল অর্থাৎ এখানে এটা তো মাল্টি ফাইল না, আমরা একটা মাল্টি ফাইলে যাই, যেমন এটা একটা ফাইল, এটা একটা ফাইল, এই মাল্টি ফাইল আমরা কন্ট্রোল বাটন চুজ করে মাল্টি ফাইল চুজ করতে পারছি। এটা হচ্ছে এই লাইনটার কারণে চুজার ডট সেট মাল্টি সিলেকশন এনাবেল ট্রু অনেক সময় প্রয়োজন হয়, এটা যদি না দেয় তাহলে সিঙ্গেল সিলেকশন থাকে। আর এইখানে চুজার মানে হচ্ছে ফাইল চুজারের অবজেক্ট, চুজার ডট শো ওপেন ডায়লগ, এই ওপেন ডায়লগের মাধ্যমে এটা অ্যাকচুয়ালি ওপেন ডায়লগ ওপেন হচ্ছে, অর্থাৎ এখানে লেখা আছে ওপেন বললে ফাইলগুলো ওপেন ডায়লগ ওপেন হবে। তো সেজন্য এটা ডায়লগটার নাম হচ্ছে শো ওপেন ডায়লগ। এই ওপেন ডায়লগটা একটা অপশন আমাদেরকে রিটার্ন করে যদি আমরা এই যে ফাইল চুজার ডট অ্যাপ্রুভ অপশন, এটা হচ্ছে 0 রিটার্ন করে। যে ফাইল চুজারের একটা ফাইনাল ইন্টিজার স্ট্যাটিক ইন্টিজার ভেরিয়েবল অ্যাপ্রুভ অপশন, অর্থাৎ ইউজার যখন কোনো ফাইল চুজ করে ওপেন বাটনে ক্লিক করবে, তখন এটা রিটার্ন করে হচ্ছে 0। তো সেই কারণে আমরা এই অপশনের সাথে মিলায় দেখতেছি যে এটা যদি 0 হয় তাহলে তখন দ্যাট মিনস ইউজার ফাইলটা চুজ করেছে। সেই ক্ষেত্রে তখন আমরা ওই চুজার ডট গেট সিলেক্টেড ফাইল বা ফাইলস বলতে পারি, যেহেতু এখানে মাল্টি সিলেকশন আছে। সুতরাং চুজার ডট গেট সিলেক্টেড ফাইল, যদি একটা ফাইল হতো তাহলে আমরা সিঙ্গেল ফাইল নিতাম, সিলেক্টেড ফাইল। আর এটা যেহেতু আমি মাল্টি সিলেকশন অপশন করে রাখছি, সেজন্য ফাইলস। আর ফাইল লিস্টের ভিতরে একটা রাখা হয়েছে নাথিং, মানে কোনো কিছু যদি না পাই তাহলে আমি দেখাবো নাথিং। এখানে যেহেতু এখানে একটা অ্যারের ভিতরে ফাইলের নামগুলোকে রাখা হয়েছে, এই সিলেক্টেড ফাইল থেকে ফাইলের নামগুলো পাওয়া যাবে হচ্ছে গেট নেমের দ্বারা। তো সিলেক্টেড ফাইল 0 ডট গেট নেম, আমি একটা লুপের মাধ্যমে এগুলোকে দেখাচ্ছি। গেট নেমের মাধ্যমে আমরা ফাইলের নামটা চুজ করছি, অর্থাৎ এখানে যখন আমি কোনো একটা কিছু চুজ করছি, ওপেন করছি, তখন এখানে ইউ চুজ ফাইলের নাম, এই ফাইলের নামটা আমি কোথা থেকে পাচ্ছি, ওই সিলেক্টেড ফাইল থেকে গেট নেম, এটার মাধ্যমে আমি ওই ফাইলের নামটা পাচ্ছি। ঠিক আছে, তারপরে ওই যে স্ট্যাটাস বারের মধ্যে সেট করে দেওয়া হচ্ছে যে ইউ চুজ, কি ফাইল চুজ করা হয়েছে সেই ফাইলটার নাম বলে দেওয়া হচ্ছে। আর যখন আমরা সেভে ক্লিক করব, তখন সেভ বাটনে ক্লিক করলে এটা হচ্ছে চুজার ডট শো সেভ ডায়লগ, এটা হচ্ছে শো ওপেন ডায়লগ, আর এটা হচ্ছে শো সেভ ডায়লগ। তো সেভ ডায়লগের ভিতরে অ্যাকচুয়ালি এখানে কোনো সেভ করা হয়নি, কারণ সেভের কাজের জন্য আলাদাভাবে কাজ করতে হবে। যে আমরা কোনো ফাইলের ভিতরে যদি সেভ করতে চাই তাহলে সেটা ইউ সেভড অমুক, এখানে অ্যাকচুয়ালি সেভ করা হয়নি, জাস্ট মেসেজটা ডিসপ্লে করে দেওয়া হয়েছে। জাস্ট এখানে ওই ওপেনের সাথে সেভের পার্থক্য হলো এটা হচ্ছে ওপেন ডায়লগ আর এটা হচ্ছে সেভ ডায়লগ। এরপরে লাস্ট যেটা অপশন ছিল সেটা হচ্ছে যে পিক ডিরেক্টরি। এখানে আমরা শুধুমাত্র কোনো ফাইলকে চুজ করতে পারছি না, শুধুমাত্র ডিরেক্টরি। ঠিক আছে, এখানে শুধুমাত্র ডিরেক্টরি চুজ করতে পারবো। তো শুধু ডিরেক্টরি চুজ করতে পারবো, এটার জন্য যে অপশনটা আমাদেরকে দিতে হবে সেই অপশনটা হচ্ছে যে চুজার ডট সেট ফাইল সিলেকশন মোড, সেটা হচ্ছে যে ফাইল চুজার ডট ডিরেক্টরিজ অনলি। এই লাইনটার মাধ্যমে শুধুমাত্র
ডিরেক্টরিকে চুজ করা যাচ্ছে। আমরা যদি এই লাইনটা না দিতাম তাহলে ফাইল চুজ করা যেত, আর বাদ বাকি সব কিছু সেম। ঠিক আছে, কখনো কখনো যদি আমাদের শুধু ডিরেক্টরি চুজ করতে হয় তাহলে সেক্ষেত্রে আমরা এই লাইনটা ব্যবহার করি। তাহলে ফাইল চুজের ভিতরে এরকম অনেক কিছু ব্যবহার করা যায়। ওপেনের মধ্যে হচ্ছে ওপেন ডায়লগ, তারপরে সেভের জন্য সেভ ডায়লগ, আর ডিরেক্টরি চুজ করতে গেলে আমরা শুধুমাত্র এই লাইনটা অ্যাড করে দিব যে ডিরেক্টরি হবে। এখন এই যে ওপেন বা সেভ করার সময় অনেক সময় আমরা আরেকটা জিনিস দেখে থাকি, সেটা হচ্ছে যে ফাইলের মধ্যে ফিল্টারিং ব্যবহার করা হয়। দ্যাট মিনস যখন আমরা এরকম ওপেনে ক্লিক করি তখন এখানে দেখেন লেখা থাকে যে আমরা কোন ধরনের ফাইল চুজ করব। এই যে এখানে একটা এই জিনিসটাকে বলা হয় ফিল্টার, অর্থাৎ ফাইলগুলোকে ফিল্টার করা। তো আমরা এরকম যখন এরকম ওপেন ডায়লগ ব্যবহার করব তখন এরকম এই ফিল্টারিং ইয়াগুলো অ্যাড করে দিতে পারি, যে শুধুমাত্র জিপ ফাইল দেখতে চাচ্ছি, শুধুমাত্র এই ফাইলগুলো দেখতে চাচ্ছি। তখন ডিরেক্টরিগুলো আসবে আর এই ফাইলগুলো আসবে। মানে যদি আমি কোনো ডিরেক্টরির মধ্যে ঢুকি, সে মনে করেন এখানে আমি যদি মনে করেন যে এই ডিরেক্টরির মধ্যে ঢুকি, তাহলে প্রথম অবস্থায় শুধু ডিরেক্টরি দেখা যাবে, কিন্তু যদি আমি হচ্ছে এরকম এর ভিতরে ঢুকি তাহলে শুধুমাত্র ইমেজ ফাইলগুলোকে আমি চুজ করতে পারবো। জেপিজি, এই যে জেপিজি আছে, আমি শুধু জেপিজিকে চুজ করতে পারছি। ইউ চুজ এজ অ্যান্ড্রয়েড জেপিজি। তাহলে এই যে ফিল্টারিংগুলো আছে, ফিল্টারিংগুলো কীভাবে অ্যাড করতে পারি সেটারই আমরা একটা এক্সাম্পল দেখবো। সেটা হচ্ছে যে আমরা যে ফাইল চুজারের যে অবজেক্ট তৈরি করি, এই যে ফাইল চুজার, এই চুজারের সাথে যদি আমরা কিছু মেথড এভাবে অ্যাড করে দিই যে অ্যাড চুজেবল ফাইল ফিল্টার, এর মধ্যে আমরা হচ্ছে নিউ সিম্পল ফাইল ফিল্টার, এই সিম্পল ফাইল ফিল্টার হচ্ছে আবার কোথায় আছে, সিম্পল ফাইল ফিল্টারটা আছে হচ্ছে এইখানে। একটা সিম্পল ফাইল ফিল্টার তৈরি করে নেওয়া হয়েছে। সিম্পল ফাইল ফিল্টারের ভিতরে এটা কাস্টম তৈরি করে নেওয়া হয়েছে। সিম্পল ফাইল ফিল্টার এটা একটা ক্লাস, এটা এক্সটেন্ড করতেছে হচ্ছে ফাইল ফিল্টারকে, এটা কাস্টম ভাবে তৈরি করে নেওয়া হয়েছে। এর ভিতরে আবার বিভিন্ন মেথড, অ্যাকসেপ্ট এবং গেট ডেসক্রিপশন, আমরা এটার ডিটেলস বর্ণনার মধ্যে যাচ্ছি না। তো এরকম সিম্পল ফাইল ফিল্টারের মধ্যে আমরা এখানে অ্যাড চুজেবল ফাইল ফিল্টারের মধ্যে সিম্পল ফাইল ফিল্টারের একটা আছে, কনস্ট্রাক্টর আছে। এর ভিতরে আমরা একটার মধ্যে পাঠাবো এক্সটেনশনের অ্যারে, আর একটার মধ্যে পাঠানো হচ্ছে শুধু একটা স্ট্রিং। তো এই কারণে এখানে যখন পাঠানো হলো তখন এখানে পিক্স মানে হচ্ছে পিক্সের জন্য, অর্থাৎ এখানে খেয়াল করেন যে জিফ জেপিজি টিআইএফ এইটা অ্যাকচুয়ালি মেসেজের মধ্যে ডিসপ্লে করে। এই যে এখানে খেয়াল করেন যে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ইমেজেস, এখানে মানে আলাদাভাবে আমি এখানে বলে দিচ্ছি যে এটা হচ্ছে, এগুলো হচ্ছে সাউন্ড ফাইল, এগুলো হচ্ছে ইমেজেস ফাইল, এটা হচ্ছে সাউন্ডস ফাইল, এটা হচ্ছে শুধুমাত্র মুভ ফাইল। এই জিনিসগুলো অ্যাকচুয়ালি এখানে এটা ডিসপ্লে হচ্ছে এইটা, কিন্তু এই ডিসপ্লের আন্ডারে আমরা অ্যাকচুয়ালি যা ব্যবহার করতে পারবো সেটা হচ্ছে জিপ জেপিজি টিআইএফ। অর্থাৎ এখানে আমি ইমেজেসের মধ্যে বলছি যে star.gif, star.jpg, star.tif, এটার মানে হলো যে এটা মেসেজ হিসেবে ডিসপ্লে করছে, আর চুজ করতে পারবো হচ্ছে আমি এই ফাইল, এইগুলো। তার মানে এগুলো হচ্ছে আমার অ্যাকচুয়াল এক্সটেনশন, আর এটা হচ্ছে জাস্ট ওই ডিসপ্লে করছে এইটা। এই যে এটা হচ্ছে ডিসপ্লে করছে, আর চুজ করতে পারবো হচ্ছে আমি এই এক্সটেনশন। তো অনেক সময় এরকম ফাইল চুজারের ক্ষেত্রে আমরা এক্সটেনশনও ব্যবহার করে থাকি, যে ইউজারকে একটা রেস্ট্রিকশন দিয়ে দেওয়া, ফিল্টারের মধ্যে একটা রেস্ট্রিকশন দিয়ে দেওয়া যে এই ফাইলগুলো চুজ করবে। এছাড়া এমনি নর্মালি অল ফাইলস থাকে, অল ফাইলস বললে আমরা সব ফাইলস তখন আবার চুজ করব। তো এইভাবে কালার চুজার এবং ফাইল চুজার নিয়ে কাজ করব।